এবার এসে তোমার পাখিনীকে দেখা দাও। ওগো পাখিনি, পাখিনি তুমি কোথায়? আমি তো তোমার ডাক শুনতে পাচ্ছি পাখিনি, কিন্তু আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। আমিও যে তোমাকে খুঁজে পাচ্ছি না পাখি। পাখিনি তুমি কোথায়? আমি এখানে পাখিরাজ, তুমি কোথায়? আরে ও বনের পাখি এখানে আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি পাখিনি। আমিও যে তোমাকে বনের মাঝে হারিয়ে ফেলেছিলাম। তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে খুঁজতে খুঁজতে একদম হাঁপিয়ে গেছি। আমিও যে তোমাকে খুঁজছিলাম। তুমি এখানে কি করছো পাখিনি? তোমার কথা ভাবছি। পাখিনি পাখিরা কি ব্যাপার তোমার মুখটা এরকম মলিন হয়ে কেন আছে? আমি যে কিছু খাইনি। তুমি 7 দিন এই গৃহে ছিলে না দেখে আমি কোনো আহারই করিনি। এ কি বলছো পাখিনি? হ্যাঁ পাখিরা আমি 7 দিন ছিলাম না আর তুমি গৃহে থেকেও আহার কেন করনি? তোমাকে ছাড়া আমি কখনো আদর করেছি না। আর এই গৃহে তো
কোনো আদারই নেই, তাহলে আমি খাবো কি? কি বলছো পাখিনি? তাহলে গৃহে আধার নেই, আমি তোমাকে কোত্থেকে আধারের ব্যবস্থা করে দিই আমি বলো? জানি না পাখিরাজ, তুমি যেখান থেকেই পারো আমার জন্য একটু আদার এনে দাও। ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো, আমি তোমার জন্য একটু আধার দেখি কোথাও খুঁজে পাই কিনা। ঠিক আছে। আমি তোমাকে যে আধারটা দিয়েছিলাম পাখি, সেটা তো অনেক ভালো ছিল। এই আদার খেয়ে যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে পাখিরা। কি বলছো পাখিরি? হ্যাঁ পাখিরা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিরি। পাখিরা পাখিরি, এ কি হয়ে গেল তোমার? কি নায়া আধার পাইলাম রে আমি, হই না চলিতে পাখিরি না, পারি, হই না কি নায়া আধার পাইলাম গো পাখিরাজ, অঙ্গ হো যাহা আইজো
হাই গো যেখান হইতে পড়ছো গো আধার সেখানে পাখিনি পাখিনি তুমি যে ভুল করে তোর কথার কি বেরিক টেরিক নাই? হ্যাঁ ডাকবো আমি ডাকবো, হ্যাঁ ডাকুন ডাকবো না। আগে বিয়াটা কইরা নু তোর সম্বন্ধী হবো। হ্যাঁ ঠিক আছে, আমি যদি বিয়া করা হাইরি রে তোর বাইরে বিয়া রিং ছুড়ামো। কেন কেন? আমি সদাগর বংশের বোনের জামাই, একমাত্র প্রদীপ, সোনার টুকরা। এই মাছ ইত্যাদির খাওয়া থাকবো। কয় কি ঠিক করছি না? ঠিক বলেছ। তাহলে আমার সাথে বাণিজ্যে যেতে পারবে? জামু। কথা মতো চলতে পারবে? চলমু। যদি কথা মতো চলো তাহলে বিয়া করবো, আর যদি না চলো তাহলে বিয়া কপালে নাই। ঠিক বলেছ। শোনো, আরেকটি কাজ করে দিতে হবে। বলেন। আমি অনেকদিন যাবত বাণিজ্যে যাইনি তো, তাই আমার নৌকাটা ওই কালীদের সাগরের মাঝখানে পড়ে রয়েছে। ওটাকে উঠিয়ে নতুন করে গাব গাহিনী দিয়ে আবার মেরামত করতে হবে। পারবে? অবশ্যই পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে। আরেকটা কাজ বলেন। কালিদাস সাগরের জল যদি হয় 12 তলা, আমার ডিঙ্গা সাজাবে 13 তলা। 25 তলা সাজাই হেলাম। জল যদি হয় 13 তলা, ডিঙ্গা সাজাবে 14 তলা। ঠিক আছে, মনে থাকবে? মন থাকবো। ঠিক আছে। মাঝি কর্ণধর, ও বাবা, একটা কথা মনে রেখো। চমক দেনছে। একটা কথা মনে রেখো। হ্যাঁ।
ওই কাল নাগিনী পদ্মার সাথে আমার আড়ি বেজেছে। উদার কথা। পদ্মা আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমার 6টি সন্তানের ক্ষতি করবে, আমার ক্ষতি করবে। তাই তো তোমাদেরকে আমি শেষ বারের মতো বলে যাচ্ছি, ওই কালীধর সাগরের জলের চাইতে এক তালা উপরে হবে আমার ডিঙ্গামা। আর তোমাদের গাফলতির জন্য যদি আমার বাবার সন্তানদের কোন রকম ক্ষতি হয়, তাহলে মনে রেখো তোমাদের দুজনের একজনকে আমি ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। থাকবে? থাকবে। থাকবে তো? হ্যাঁ থাকবো। জমক দে মনে হেড দেখাই। এই কাজটা কইছে কি বুঝছো তো? বুঝছি। আমি কিন্তু বুড়ো হয়ে গেছি গা। তুই তো বুড়া হবি। বাউটা দেখলে তো বুড়া যায় বুড়া, আবার সকালবেলা তো মনে হয় না তুই বুড়া হইছ। শালাই খালি আসল কথা কয় রে। শালা খাচ্ছই রে জানি কোনকা। হন বাইডা বালা গাব কাহিনী যা বাবা যাদের নাকি তুই দিস। হ্যাঁ ঠিক মতে খারো। আচ্ছা এই যে ক একবারে মনে করো অম্বুতেন একটা বাড়ি দিবা, এম্বুরা খুঁড়া না গাবা, এম্বুরা তেন বাড়িতে এম্বুরা খুঁড়া না গাবা। আচ্ছা নানা ডিঙ্গা সাজাও গো আই জামার সদাগর বাণিজ্যে যাইব। সাউন্ডের জন্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ, আবারও ধন্যবাদ। এলাকায় কোন অনুষ্ঠান হলেই সাউন্ডগুলা নিবেন বিশেষ করে, কারণ কথা কইতেছি বুঝতেছি না, গান গাইতেছি নাকি আনন্দ করতেছি। সত্যি সাউন্ডটা খুবই ভালো। আল্লাহ সারা রাতে এরকম ভালো রাখো। তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের মিউজিক স্টাফ। এই মুজাম্মেল ভাইয়ের সহজে পাই না, আজকে পাইছি। যেমন এই যে শফি ভাই আমাদের পেট মাস্টার, আজকে মনটা এতটা ভালো, কালকে রাতে প্রোগ্রাম করছে, এতটা শান্তি পাইনি প্রোগ্রাম করিয়া। 3 জন 3 দিকে আসিল। আমি তোমাকে একটা প্রণাম জানাইলাম এই সুন্দর মিউজিক দেওয়ার জন্য। না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সওদাগর বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো লইয়া চাঁদো যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। ছয় পোলা লইয়া চাঁদো যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো আজ আমার সওদাগর বাণিজ্যে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো বলে হরি হরি বল হরি। সদাগর মশাই রাতি সদাগর মশাই ডিঙ্গা সাজানো হয়েছে একবারে। কি হয়েছে? ডিঙ্গা সাজাইছি। হাসলে কেন? হাসলাম আমনে তাড়াতাড়ি হাত দেখে ওই যে চা ছুটছে। তাহলে ডিঙ্গা সাজানো হয়েছে? হ্যাঁ। কি করে সাজাবে? পানি 13 তলা ডিঙ্গা দিছি, 14 তলা উপরে এই যে 13 ফুট ছালু অম্বুরা আবার কিতে আছে বাসে। হ্যাঁ পিরপাল আছে, পিরপাল আছে। নিচে পিরপেল বিছাইছি। হ্যাঁ খুব ভালো হয়েছে। ভালো। শোনো হ্যাঁ মাঝি কর্ণধর, বলেন। যেহেতু 12 বছরের জন্য বাণিজ্যে যাব, হ্যাঁ। অনেক দিনের কথা, তাই তুমি বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। আর তুমি যাও বাড়িতে গিয়ে তোমার নানির কাছ থেকে বিদায় নিয়ে তারপরে এসো, ঠিক আছে? এদিকে আমি আমার 6টি সন্তানকে সাজিয়ে আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে প্রস্তুত হই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, না না তাহলে। যাও 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 আহতে তাড়াতাড়ি যাও। এই যে গেটটা ক্লিয়ার করুন, চাটা পরে দিন না ঠুসানো নাঙ্গর পাশ দিয়ে ডালুন। যা দেখি বাড়ি নিয়ে যাই। ওগো ঠাকুর, আমি আগামীকাল আমার 6টি সন্তানকে নিয়ে বাণিজ্যে যাব। তুমি আমার যাত্রার সহায় থেকো, যেন 12 বছর ভালোভাবে সুন্দরভাবে বাণিজ্য করে আমি আবার আমার মহলে আমার সন্তানদেরকে নিয়ে ফিরে আসতে পারি। সনেকা, সনেকা, স্বামী স্বামী এসো। কোথায় রইলেন প্রাণের নাগো পিতা পিতা বাঁচাও না আয় মরে
খোকা রে, ওরে খোকা, কোথায় তুই মানিক, কোথায়? আয় বাবা, আমার বুকে আয়। আমি 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 তোদেরকে নিয়ে তোর মায়ের কাছে চলে যাব। আর কোনোদিন আমি বালিশ করতে আসবো না রে খোকন। খোকন চলে আয় মালিক, চলে আয়। আমি তোদের পিতা, তোদেরকে ডাকেছি। চলে আয় মালিক, চলে আয়। খোকন, 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 কোথায় তোরা? কোথায় কোথায় খোকন? আয় বাবা, আমার বুকে আয়, আয় মালিক, আয়। আমার 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 কি এতো 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 এই তোমার সন্তান খোকন, খোকন, খোকন রে। যেতে দাও না বলছি তো। সেই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না, আর বেশি জলেও নামবো না। জলের নামবো না, জলের নামবো না। তুমি আমাকে নিয়ে চিন্তা কেন করছো? শুধু শুধু সাঁতার জানো না? দাদা তো সাঁতার জানে। তুমি জানো মা, দাদা না খুব সুন্দর একটি সাঁতার শিখেছে। ঠিক আছে, তোমার দাদা আমার সামনে সাঁতার দেখাক মা। পারে ইনুকা জানো মতো হাতা দঞ্জটা পিড়ে ময়লা পড়বো, পরে অনুকে হাতা দিব। আমি পারি তো দাদা, ও একটু দেখাও না। ও পাগল হইলে দেখা হারি। ওই যে তোমার নতুন সাঁতারটা, ডিজিটাল একটা সাঁতার শিখেছো না, সেটা। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। এই যে দেখো, এই যে এইটা। এ বাবা, এটা কি সাঁতার হলো না জলে ডুবে মরে গেল? এরকম ভাবে তো জলে ডুবে মরে যায়। মাই সেই এইভাবে দেয়, আমি এইভাবে দিছি। দেখেছো? শোনো, আমার দাদার বুদ্ধি আছে। বুদ্ধি আছে, হ্যাঁ বুদ্ধি আছে। তাড়াতাড়ি নচে দেখি। আচ্ছা ঠিক আছে, শোনো। ঠিক আছে মা যাই। ঠিক আছে, তবে ঝুন্টুকে সঙ্গে করে নিয়ে যাবে। আর একটি কথা
বলছি, তোমার বাবা এই প্রাসাদে ফিরে আসার আগেই হ্যাঁ। তুমি প্রাসাদে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, বাবা প্রাসাদে ফেরার আগেই ওই ঘাট থেকে আমি একটি বড় মাছ ধরে প্রাসাদে নিয়ে আসবো, সেটা আপনি ভালো করে রান্না করবেন, সবাই মিলে আমরা খাবো। তোর মাথা দিম না। আচ্ছা ঠিক আছে, মাথা তুমি খেয়ে শোনো দাদা, মা তো বিদায় দিল, তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বর্ষিত লাজার আছে নিয়ে এসো, আমি প্রাসাদের মাঠে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ। আর আসার সময় শোনো ওইটাও নিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি। আমাকে ডেকেছো? হ্যাঁ মা, ডেকেছি। কেন ডেকেছো? তুমি সারাদিন কোথায় ছিলে? আমি সারাদিন সখীদেরকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করছিলাম। শুধু সখীদেরকে নিয়ে খেলা করলেই হবে? তাহলে এদিকে যে দুপুর করে গেছে, তুমি খাবে, স্নান করবে, তুমি কি জানো না? স্নান করব, খাবো, খাবো তো। যুক্তি বি, তাহলে মারে কো। আমি কমো? হ্যাঁ, তুই আগে যা। একজন একজন করে সবাই যাবে। ঘুরাইলি যা। আম্মা, হ্যাঁ তরে দিয়ে হবে না। আমার সাহস কমে গেছে। তুই যা, তুই কবি। মা, আরে কি বলবে বলো তো? মা কইয়া গেল। সখী তুই সবার ছোট, তুই যা। মা বলো। ইটা শৈল কাঁপতাছে আগে, আমি যাই। জামু। আরে কি বলবে বলো তো? তুমি যদি অনুমতি দিতে তাহলে তাহলে কি? ওই শানবন্দার ঘাটে। তুমি ঘাটে গিয়ে কি করবে? শানবন্দার ঘাটে স্নান করতে যাব। আরে মা, তুমি তো অনেক বড় হয়ে গেছো, যদি শানুবান্দার ঘাটে যাও লোকে তোমাকে মন্দ বলবে। বলবে না, বিদায় দাও না। আমি তোমাকে যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিদায়, বিদায় বিদায় রে, এনে প্রাণের মাগো, মাগো বিদায় রে, এ না পারে।
আমার সাথে চলো, তোমাকে আমি গরম জলে স্নান করে দিই। তোমার সঙ্গে কথাও নেই, খাওয়া দাওয়াও নেই, আমি রাগ করেছি। আরে মা পাগলামি করো না তো, চলো। তুমি যে যাবে, তোমার সাথে কে যাবে? কেন, সখীরা যাবে? কিন্তু মা বেশি দেরি করবে না। ঠিক আছে, যাবো আর আসবো। তোমার বাবা প্রাসাদে আসার আগেই তুমি চলে আসবে। ঠিক আছে, তো বেশি বিলম্ব করবে না। বেশি বিলম্ব করবো না, চলে ঠিক আছে, সখী বলো। মার কলসিখানা। হ্যাঁ, তাড়াতাড়ি। বড় সরে চুরি করে আনছে কলসি। বড় সরে চুরি করে আনছে কলসি? হ্যাঁ। ঠিকই আছে। শানবন্দা ঘাটে যাওয়ার আগে একটি শর্ত আছে। বলো। এক এক করে তোদের তিনজনের নাম বলতে হবে। না, নাম আগে তুই। আমি আগে? সখী, বল না। কি আর বলবো? কেন, কি হলো? তোমার সাথে এতদিন ধরে একসাথে চললাম, কিন্তু তুমি আমার নামই জানো না। ভুলে গিয়েছি, আবার বল। এতই তোমার মন, কিছু মনে থাকে না? না, আমি বলবো না। কেন বলবি না? বলতে ভয় হয়। বাড়ি নাম বলতে আবার ভয় কিসের? ভয় হয় এই জন্যই। কেন? যদি ওই যে যুবক ভাইয়েরা আছে একটা একটা করে চায়। পারে। নাম কি আবার কেউ চাইতে পারে নাকি? অবশ্যই। কিভাবে? তাহলে শোনো। হ্যাঁ, তাহলে নামটা শুনতেই হয়। আমার নাম হচ্ছে কি? কমলা। কমলা? সখী, এই সাইজ না, এই সাইজ। আরে নাম কমলাটা কমলাই, ছোট আছে বড় আছে। হলো আমার নাম হচ্ছে কমলা। বাহ, তোর নামটা অনেক সুন্দর। লাল করি, এদিকে আসেন। আপনার নাম কি? আমার নাম যমুনা। যমুনা? হলো সখী, হ্যাঁ। এই শীতের ভিতরে যমুনায় কেউ স্নান করতে যায় না। সখী, আমার নাম যমুনা। তোর নামই যমুনা? বাহ, তোর নামও খুব সুন্দর। তোরটা? আমার নাম ময়না। ময়না? দেখতো ময়নার মতোই। চল, এবার আমরা সকলেই ওই নদীর ঘাটে যাব স্নান করার জন্য। জলে জলের ঘাটে বাসি বাজেল কমলা, আমরা ঘাটি যাই। আমরা ঘাটে চলো সখী, আমরা ঘাটে যাই হলো কমলা। ওরে একো সখী, তুই ওরে সখী, একো সখী, তুই ওরে সখী, করতে বেলা সখী লোক।
হ্যালো হ্যালো হ্যালো, একটু একটু বাড়বে। হ্যালো 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 হ্যালো। ঝন্টুদা, সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত সানুবান্দার ঘাট দাদা এখনো তো দেখি না। আর 20 গ্রাম নো দাদা শোনো, একটি গান ধরি, গান ধরলে হয়তো রাস্তাটা কিছুটাও হলেও এগোবে। হ্যাঁ গাই রে কি এর উপরে বইছো বেলা রে। এ ঝন্টুদা শোনো, ওদের স্নান কি শেষ? আমি এই বেশি দেখলে 50 গ্রাম দেখছি। কি দেখেছ? আর ভূগোলে যাবার পাব না তো, ভূগোলে গেলে প্যান্ট ফাড়াই হেলায়। আচ্ছা ওদিকে যেও না। আচ্ছাম না, কিন্তু বলি কি, হ্যাঁ বেহুলার স্নান শেষ, হ্যাঁ বেহুলাকে আরো কিছুক্ষণ রাখার ব্যবস্থা করো। এই বুদ্ধি আমার আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কই যাও তো ফাল ফেরে ঘুম পিয়া হোক। ও বেহুলা জি চলে যাবে? হ্যাঁ চলে যাব, অনেক বেলা হয়েছে। অনেক বেলা হয়েছে। থাকিয়া না থাকিয়া না দাদা, হ্যাঁ রাখার ব্যবস্থা করো। আচ্ছা বেহুলা, জি আমি একটু জাদু জানি, তুমি দেখবে? জাদু? হ্যাঁ না গো, আমি জাদু দেখি না, আমার একদম ভালো লাগে না। হাওয়া তো নাকবো হাওয়া। আচ্ছা তুমি দাও, আমি তো আছি। বেহুলা কি? সত্যি তোমার এই রূপের কোনো তুলনা হয় না। আচ্ছা তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি? ঠিক যেন নাটোরের বনলতা সেন। তাই? আর তোমার ঠোঁট দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন কমলা লেবুর খোয়ার মতো। তাই? আর তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আহা, আমাদের কৃষ্ণর হাতের বাসি গো। আলু পাম। বুঝতে পেরেছ? হ্যাঁ তাহলে বুঝতে জাদুটা পেরেছি। দেখে যাও। আমার কাজ হবে না গো, আমাকে যতই বলো না কেন আমি চলে যাব। আমি জাদু দেখবো। হ্যাঁ সখী আমরা জানতে পারি না। হাই হাই কি শুরু হইলো? মেলা দিন ধরে জাদু দেখি না। কি হলো? জাদু দেখবো। কি দেখবি? জাদু। উঠো উঠো দেখো দেখো। হাই হাই, পচা সাবানের দামটা তোরাই বাড়াইলি। এ কেন? ওই যে দেখা যায় ফেলে গড় ভরতেছে। বাবা, জাদু দেখবে? ওরা তিনজন পাল্লা দিয়ে কানলো। আচ্ছা জাদু দেখবে তো, তাই না? ঠিক আছে, কি করবে? তাহলে আমি জাদু দেখার আগে একটি শর্ত আছে। কি? তোমরা সকলেই চোখ বন্ধ করে দাঁড়াবে। না, চোখ বন্ধ করে জাদু দেখা যায় না। তাইলে জীবনে বিয়ে হবো না, জীবনে জামার চেহারাও দেখা হবে না। আয়, তুই তো করবি বিয়া। পাগল হইলে তাহলে আমি জাদু দেখলে আচ্ছা তোমার জাদু দেখাও। কে গো ইনি এত উপর মুইটা পরে কে? হ্যাঁ পাও গুনা টেরা টেরা বানাই খেলাইলাম, বলো মেটে হাও তো জুট করো আজকে। হ্যাঁ বুক শিশি এলাকায় বুঝে না। তোমার জাদু দেখাও। হ্যাঁ রেডি সময় কেটেছে গা। রেডি, এক এক দুই দুই তিন। হাই গো কেন বায়া শিখানারে ঝিলা ভালো করেছি। আমি বানিয়ে আরে পুকুরে। তোমরা একটু ভালো না, তোমাদেরকে খুব ভালো লাগছিল। হাই গো মাইরা সপি বেরো না গো বাহার বেইলার ভাইঙ্গা তো ও তো লসি। ওটাকে ধরে নিয়ে দাদা মারে আবার যা। এই হাই গো ভাঙছি তোমার মাটি ইহির নারে কলসি বেলা দিবস
আমার মাটির কলসি দাও। তাই সখী বলো, দেখ কেমন করে নাচতেছে। দাদা কোথায় গেলে? হাই গো পাহাড় লোকে দেখলে না রে বহুল কি বলবে? বেলা হইছে ভালোই হলো, তখন তো আমার সাথে তোমার বিয়ে হয়ে যাবে। কলসি এনে দাও, আমি আমার বাড়ি চলে যাব। কলসি এনে দেবো? জানো ওটা আমার মায়ের কলসি। ছোটদা, আমি কোত্থেকে কলসি এনে দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি একটি কাজ করো, তুমি সখীদের নিয়ে ওই বকুল গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে আমি তোমার জন্য একটি কলসি নতুন করে গড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে, যাও। দাদা কি হলো, মুখ দিয়ে দোয়াশ হচ্ছে কেন? গরমে ভাব বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। যাও দাদা। চলো সখী, তোমাকে ছাড়াই আমি ওদের কথা দিয়ে রেখেছি। ঠিকই চলো। এখন কলসিটা তো আমি তো বলেই দিয়েছি।
আমি বেহুলা কি সত্যি সত্যি চলে গেল? ওগো ঠাকুর, সত্যি বেহুলা আমাদের ছেড়ে চলে গেল। আরে মা চলে গেছে। আমরা কি আর বেহুলাকে দেখতে পারবো না পিতা? হ্যাঁ মা, পারবে। যখন মরে ধরবে তখন যে আমার মা বেহুলাকে তোমরা দেখে আসবে। চলো ঠিক আছে, চলো পিতা। এখন আমরা প্রাসাদে যাই। এই চলো। বুকটায় আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার আসলে এই গানটা যিনি লিখেছেন তাকে আমি অসংখ্যবার শ্রদ্ধা এবং হৃদয় থেকে দোয়া করি তার জন্য। এই গানটার মানে কি যাদের হৃদয় ভেঙেছে তারাই বুঝতে পারবেন। ভাঙা মনে আর কি হবে বন্ধু রমি লনরে, আশায় আশায় দিন যে আমার গেল। ধন্যবাদ সকলকে। কি হইল? আছি না গো আচ্ছা স্বামী তোমায় তাই? কখনোই না। আমাকে সাপে খাবে কেন? আমার সাথে সাপের সাথে তো কোনো আড়ি নেই। তুমি মিথ্যে বলছো। আমি যে সত্যি বলছি স্বামী। কখনোই না। হায় গো ধরে গো লাবা দূরে না গো কি হবে? স্বামী বলা না হয় বাতি। এসব কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বেহুলা। আমি যে সত্যি বলছি স্বামী। এসব না বলে চলো আমরা ঘুরে যাবো। হায় গো কাঁচা বাঁশে গুনে না গো ধরলে ছায়া করে কি বলছো তুমি? আমি যে সত্যি বলছি। কাঁচা বাস ঘুনে জ্বর জ্বর এর সাথে আমাদের কিসের সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। হায় গো কাঁচা ডালিম ভাঙ্গা না গো খাইলে স্বামী লাগে গো কষ্টি কষ্টি। বেহুলা, এসব কথা বাদ দিয়ে চলো আমরা চলে যাই আমাদের সেই ফুল সজ্জায়। না স্বামী। এসো এসো বলছি। হায় গো পাপা ইয়া খাইলে না গো
বেহুলা, স্বামী, তুমি যদি আমার কোনো কথাই না শোনো তাহলে এই বাসর ঘরে থেকে আমি কি করব? আমি বরং চলে যাচ্ছি। না স্বামী, আমি আপনার সঙ্গে এক পালঙ্কে থাকতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত তোমার? আজ রাতে আমি আর আপনি পাশা খেলবো। পাশা খেলবো? আমি 3টি চাল দেব, আপনি যদি আমাকে একটি চালে হারাতে পারেন। হ্যাঁ আচ্ছা, সত্যি। পাশা কি সারা রাত অবধি খেলতে হবে নাকি? না না, মাত্র 3টি চাল দেব। আর একটি চালে যদি আমি জিতে যাই, আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ, আমি তাই ঠিক করব। আছে, তাহলে পাশাই খেলো। ওরে আনোরে পাশার গুটি খেলবো আমি তোর তুমি চা দিল রে পাশা লুকাই হে আমি কিছুতেই হারতে পারি না। ওগো ঠাকুর, আমি কিছুতেই ওই সামান্য একটি নারীর কাছে হেরে যেতে পারি না। আর 2টি চাল। চলো, আমি আরো পাশা খেলবো। রে পাশা হাই গো লুকাই হে রে গেল আমি কিছুতেই হেরে যেতে পারি না। না পাশা এটা কি আরে বলে লুকার মরণ হই আমি কিছুতেই হেরে যেতে পারি না। আর একটি চাল। হ্যাঁ, আর একটি চাল। এই একটি চালো তুমি। রে পাশা হাই গো বেহিলা হে হে গেল। হাই গো আহার গুটি ছেড়ে গো দিয়ে চলো এক পাহাল কে শুলো। বেহুলা, পাশার গুটি ছাইরা গো দিয়া দুইজন এক পালো অঙ্কে শুইল হাই গো দেব বুড়া পিয়ারে পাতায় আগমন জানাইল। ঠিক আছে বেহুলা, তাহলে চলো আমরা ফুল সজ্জায় গিয়ে সজ্জিত হয়ে যাই। ঠিক আছে, তাই চলো। হ্যালো, না না, আমি আর বসে থাকবো না। তাই তো আমি আমার কালো লাখ পাঠিয়ে দিব সেই সাতালি পর্বতী লোহার বাসর করি ওই লক্ষিন্দরের পঞ্চ আত্মা আজকে রাত্রি আমি আনবো। না হলে ওই চাঁদ আর চুলের মুঠি দড়ি তার প্রাসাদের দাসী করে নিয়ে যাবে। তাই তো আমি আমার কালো লাখকে পাঠিয়ে দিব সেই সাতালি পর্বতী। তুমি জাগো জাগো মোর বেলা রে, হাই গো আমি ডাকি কালো না গোলা বেলা চোখ মেলে যাও রে। ওগো বেহুলা, তুমি একটিবার আঁখি মেলে চেয়ে দেখো, আমি যে তোমার স্বামীকে দংশন করতে এসেছি।
কাছে যা আরে যা রে আই গো এত সুন্দর সাধুর না গোসে আমি ডংশিব ও কেমনে আই গো আসো দিতে ওদয় না গো বায়ান মানু পোবেয়া আর পরশিমে আই গো আসো কেনে ওদয় না গো বায়ান মানু লোহার বা আসর ঘরে আই গো দেব পুরে পাতা না গো দেবী দেবী আগামী ইদানিল রে আই গো একো মুষ্ট মশা না গো দেবী দেবী বাসর গো আরে দিল রে আই গো মশা রকা মরে না গো লোকাই হাত খানি ইমেলিল রে আই গো দুঃখ না পাইয়া না গলায়া লাগে কাছে দা আরে দা রে গো আই গো দুঃখ গলাম না গো সাজা আমি বেইলার বা
আমাকে কি যেন কামড় দিয়েছে বেহুলা, আমার যে সারা শরীর জর্জরিত হয়ে যাচ্ছে বিশ্বে। বেহুলা তুমি জাগো বেহুলা, আমি যে হারে পারছি না বেহুলা। তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না বেহুলা? বেহুলা বেহুলা বেলা জাগো, তুমি জাগো, আর বেলা বেহুলা
ঠিক আছে